আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। একেবারে যথা সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। এই দেহটার এখন আর কোনো দাম থাকবে না। যেই কপালে মা কত চুমু দিয়েছে, যেই দেহটাকে সুন্দর রাখার জন্য কত চেষ্টা প্রচেষ্টা আমরা করেছি, কিন্তু যখন রূহটা বের হয়ে যাবে, আমার আপনার নামটাই পরিবর্তন হয়ে যাবে। আমাকে আপনাকে বলবে লাশ। যেই মারা যায় তাকেই বলে লাশ। কেন বলে? বলে লাশ শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই সেটাই লাশ। কি নাই? বলে সবই তো আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। কি নাই? বলে যেইটা আসল তার মধ্যে সেটাই নাই, আর সেইটার নাম হলো রূহ। এই জন্য মানুষ যখন ইন্তেকাল করে, মারা যায়, আমাদের অঞ্চলে মাইকে মৃত্যুর খবর প্রচার করা হয়। বলে অমুক এলাকার অমুক আজ সন্ধ্যা 7 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকালবেলা অমুক স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত মরহুমের রূহের মাগফিরাত কামনায় তার জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এই ধরনের ঘোষণা আমাদের এলাকাগুলোতে দেওয়া হয় কি হয় না? এই ঘোষণা দেওয়ার সময় একটি আরবি শব্দ বলে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে সে চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে তা নয়, সে ইন্তেকাল করেছে মানে দুনিয়ার জগৎ থেকে নতুন আর এক জগতে সে স্থানান্তরিত হয়েছে। মনে রাখবেন, আমার আপনার এই দেহটা পচে গলে হয়তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু রূহ এটা অবিনশ্বর, এটার কোনো ধ্বংস নাই। রূহ শুধু স্থান পরিবর্তন করে, এটা ধ্বংস হয়ে যায় না। কেন ধ্বংস হয় না? বলে আল্লাহ তাআলা যেমন চিরন্তন, আল্লাহ তাআলার আদেশ এগুলো চিরন্তন, কথাও চিরন্তন। আল্লাহ তাআলা রূহ কি জিনিস? বলে এটা হলো আল্লাহ তাআলার আদেশ। যেহেতু এটা আল্লাহ তাআলার আদেশ নির্দেশ, আল্লাহ তাআলা যেমন চিরন্তন, রূহটাও চিরন্তন। রূহ কোনদিন মরবে না, কিন্তু স্থান পরিবর্তন করবে। যেমন আমরা প্রথমে ছিলাম রূহের জগতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন আদম থেকে। নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রে এক সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। তাহলে আমরা রূহের জগতে ছিলাম। এক হিসাবে আমার দাদার বয়স আর আমার বয়স সেম। কেন? রূহ তো সব একসাথে, রূহের বয়স এক না, সবার বয়স এক, কিন্তু দুনিয়ায় আগে পিছে আসার একটা সিরিয়াল আছে, এই আর কি, আর কিছু না। এরপরে রূহ স্থানান্তরিত হয় আলমে বতন তথা মায়ের পেটের মধ্যে কিছুদিন থাকে, এরপরে আসে আলমে দুনিয়ায়। এখানেও অল্প কিছু কাল অতিবাহিত করার পর ওই যে ইন্তেকাল, মৃত্যুবরণ করে, এর মাধ্যমে মানুষের রূহ স্থানান্তরিত হয় আলমে বরজখে। একটা মানুষ মারা যাওয়ার পর দেহ কবরস্থ করা হোক বা না হোক, তার দেহটাকে পুড়ায় দেওয়া হোক, আর তার দেহটা বাঘে খেয়ে ফেলুক, অবস্থা যা হয় হোক না কেন, একটা মানুষ মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে কিয়ামত পর্যন্ত অবস্থান করে যেই জায়গায়, হাদিসের ভাষায় সেই জায়গার নাম হলো আলমে বরজখ।
লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। ওই জগতে সব আছে কিন্তু দেখা যায় না। এ দুনিয়াতে জিন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিন কি দেখা যায়? কিন্তু কেউ যদি জিন নাই এ কথা বলে তাহলে তার ঈমান থাকবে না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জিন নামে একটা সূরাও নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আলমে বারজাখে সুখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, সব আছে কিন্তু দেখা যায় না। আলমে বারজাখে শান্তিতে থাকবে তারা, দুনিয়াতে নেক আমল করবে যারা, ঈমান আনবে যারা। আলমে বারজাখ কবর জগৎটাও আলমে বারজাখ। এই জন্য যেহেতু মুসলমানরা সাধারণভাবে ইন্তেকাল করলে কবরস্থ করা হয়, এই জন্য নবীজি কবরের বিষয়টা উল্লেখ করে বলেন, কারো কবর হয় রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত, আর কারো কবর হয়ে যায় জান্নাতের একটা বাগান। যে দুনিয়ায় ইমানদার ছিল, নেক আমল করছে, তার কবরটা তো জান্নাতের বাগান হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কবরের মধ্যে তথা আলমে বারজাখে লোকটা এতটা শান্তিতে থাকে, ও মনে করতে থাকে এটাই মনে হয় জান্নাত। কেন? কারণ কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? মুখস্থ আসেনি 3 প্রশ্ন। দুনিয়ার প্রশ্ন আগে জানলে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, তাই না? আর আল্লাহ তাআলা এই প্রশ্ন আগে জানায় দিয়েছেন, এই প্রশ্ন মুখস্থ হইলেই গোল্ডেন এ প্লাস পাওয়া যাবে না। এই প্রশ্নের আলোকে জীবন না সাজাইলে কাজ হবে না। কবরের মধ্যে যারা এই 3 প্রশ্নের জবাব দিবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হবে, আমার বান্দা তো পরীক্ষায় পাশ করছে, সত্য বলছে, তার কবরের সাথে তাকে জান্নাত থেকে পোশাক এনে তাকে পরায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যাবে, তার কবরকে আল্লাহ তাআলা তত দূর প্রশস্ত করে দিবে। কিন্তু ওই জগতের কিছুই দেখতে পারবো না আমরা, এটা আল্লাহর নবী জানায় দিয়েছেন। দেখতে পারবো না বিদায় অবিশ্বাসের কোনো সুযোগ নেই। আবার যারা এই 3 প্রশ্নের আলোকে জীবন সাজাবে না, তারা তো জবাবও দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায়া দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও, এবং তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। এইবার তার কবরকে 2 দিকের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে চলে যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। ওই যে যার কবর জান্নাতের বাগান, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে, না, এটা জান্নাত নয়, বরং জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। তোমার জন্য আল্লাহ তাআলা কল্পনাতীত নেয়ামতে পরিপূর্ণ জান্নাত প্রস্তুত করে রেখেছে আখিরাতের ময়দানে। জান্নাতের কথা বলতে গিয়ে আমার আজকে একটা খবরের কথা মনে পড়ে গেল। বাংলাদেশে নুরানি মাদ্রাসাগুলোর ফলাফল বড় ভালো। নুরানি মাদ্রাসার কারণে স্কুলগুলোর ছাত্রছাত্রী কমে গেছে। দেখলাম দেশের সর্বোচ্চ দায়িত্বশীল একজন মূর্খ। দেশের সর্বোচ্চ দায়িত্বশীল, মনে রাখবেন, দুনিয়ার সার্টিফিকেট থাকলেই সে জ্ঞানী ব্যক্তি হয়ে যায় না, বরং সার্টিফিকেটধারী কিছু অজ্ঞ মূর্খ বেয়াদব এই সমাজে জন্ম হয়। ঠিক কিনা? ও কি বলতেছে? বলে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে স্কুলগুলায় ছাত্র পাওয়া যাচ্ছে না। আর একজন শিক্ষা অফিসার এক জায়গায়
এরা যে শিক্ষা অফিসার কি খাইয়া হয়েছে আল্লাহই জানে। বলে যে ওই অভিভাবকরা তাদের সন্তানদেরকে জান্নাতের আশায় মাদ্রাসায় দেয়। এ বেয়াদব, কোন মা বাবা না চায় তার সন্তান জান্নাতি হোক, ঠিক কিনা বলে? সেও জান্নাতি হতে চায়, সন্তানদেরকেও জান্নাতি বানাতে চায়। বেয়াদব তো আপনার মতো নাকি সবগুলা অসভ্য বেয়াদব গুলা কোথাকার। বলে কি যে জান্নাতের আশায় মাদ্রাসা, এই জন্য নাকি মাদ্রাসা বন্ধ করে দিবে, একেবারে হাতগুলো ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলে? বুঝতে হবে তোদের ব্যর্থতা। সরকার তোদের টাকা দিয়েছে, সরকার তোদের সব ফ্যাসিলিটি দিয়েছে, তোরা স্কুলে ছাত্র রাখতে পারিস নাই কেন? এটা তোদের ব্যর্থতা। আলু ভর্তা বানানো শিখাবি, ব্যাঙের নাচ শিখাবি, আর বাপ মা মনে হয় বুঝে না। এ সমাজের একটা কৃষক মানুষও তার সন্তানের ভালো বোঝে, ঠিক কিনা বলে? জান্নাতের আশাই তো আমাদের মুমিনদের বড় আশা। জান্নাতে যেতে পারলেই তো মুমিন সফল। সে কেন সফলতার দিকে দৌড়াবে না? এজন্য আমরা বলি আমাদের আপত্তি নাই, স্কুলগুলো আমাদের হাতে দিয়ে দে, দেখ ছাত্র জায়গা দিতে পারবি না, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মাদ্রাসা বন্ধ কর, অসুবিধা নেই। স্কুলগুলো নুরানি সিলেবাস দিয়ে দে 5 পর্যন্ত, দেখ কি হয়। ব্যর্থতা কাদের? গভর্নমেন্ট কম করছে, কম দিয়েছে, পাকা বিল্ডিং বানায় দিছে, মোটা অঙ্কের বেতন দিচ্ছে, এরপরেও রাখতে পারো না কেন? বোঝা গেল ব্যর্থতা তোমাদের। আর তোমরা অভিভাবকের উপরে দোষটা পাও। অভিভাবকরা জান্নাতের জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, অবশ্যই দিবে। প্রত্যেকটা মুমিনের মূল তামান্নাই তো সে জান্নাতে যাবে। এ সমাজের বেনামাজিও জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? একজন নামাজ পড়ে না, জান্নাতে যাওয়ার আশা করে, এ আশা তার ভুল না, হয়তো তার কাজ ভুল হতে পারে, নামাজ পড়তেছে না, গুনাহগার হচ্ছে, কিন্তু সে যে আশা করে আমি জান্নাতে যাব, এটা তার ঈমানের দাবি, ঠিক কিনা বলে? এজন্য এই ধরনের কথা শুনলে মনে হয় যে জুতা দিয়ে পিটাই। এগুলা হলো শিক্ষিত শয়তান। শিক্ষিত কি বলেন? শয়তান 2 ধরনের হয়, একটা জিন শয়তান হয়, একটা মানুষ শয়তান হয়। এ কথা আমার না, এ কথা কার? কোরআনের। আল্লাহ তাআলা একবারে সর্বশেষ আয়াত কোরআনুল কারীমের সূরা নাসের শেষ আয়াত। আল্লাহ তাআলা কিছু জিনিসের থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় কামনা করি। এই শেষের 2 সূরা এগুলো দোয়া, এক ধরনের কি বলেন না দোয়া। যাদের ছোট বাচ্চারা জিন শয়তানের সমস্যা করে, যারা জাদু টোনার ব্যাপারে ভয় পান, তাদের প্রত্যেকের উচিত এই শেষের 3 কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস প্রতিদিন রাত্রে 3 বার করে পড়ে, এক একটা সূরা 3 বার করে পড়ে সারা গায়ে ফুঁক নেওয়া, বাচ্চাদের সকাল সন্ধ্যা ফুঁক দেওয়া। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস, আমরা মানুষের রবের কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, মানুষের মালিক মানে মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি, তার কাছে আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আশ্রয় চাই ওইটার খান্নাসের কাছ থেকে, কে যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দূরে সরে যায়। সাথে সাথে কি বলি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আরে মানুষ শয়তানের কাছে, জিন শয়তান থেকে যেমন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হয়, ওইরকম মানব শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। এইগুলা হলো শয়তানের ম্যান এডিশন। শয়তানের কি এডিশন? মানুষ ভার্সন। কি ভার্সন? শয়তান যদি দেখতে হইতো তাইলে ওদের মতো হইতো। কথা বুঝেন নাই? ওদের মতো হইতো। কত বড় সাহস! এই কথা বলে অভিভাবকদের উদ্দেশ্য করে যে মানুষেরা জান্নাতে যাওয়ার আশায় সন্তানদের মাদ্রাসায় দেয়। ঠিকই তো কথা, তিরস্কার করে বলস কেন? আর এই কথা কেন বলিস যে মাদ্রাসা স্কুলগুলোয় ছাত্র কমে যাচ্ছে? এই কথা বলতেও তো তোদের লজ্জা হওয়ার কথা ছিল, যে তোদের এত টাকা পয়সা দিয়ে রাখছে গাধাগুলা, তোরা স্কুলে ছাত্রছাত্রী নিতে পারিস নাই। আর মাদ্রাসাগুলায় বলা লাগে না, প্রত্যেকটা অভিভাবক নিজে নিয়ে দিয়ে আসে, ঠিক কিনা বলে? রাস্তার কথা বলতে গেলে বলতে হয়, এগুলো না বলে উপায় নাই। তাহলে জান্নাতের কথা থেকে কথাটা বললাম আর কি, মনে পড়লো তাই কইলাম। সাবজেক্ট তো আর এটা ছিল না। আফসোস লাগে এদের অবস্থা দেখে। এখন আসেন জান্নাতে যা কবরের মধ্যে ওই ব্যবস্থাপনা দেখা মনে করবে এটা জান্নাত। ফেরেশতারা বলবে না এটা জান্নাত নয়, তোমার জন্য কল্পনাতীত জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছে, যা নিয়ামতে পরিপূর্ণ। কি আছে জান্নাতের মধ্যে? হাদিসে কুদসির ভিতরে আসছে, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعدت لعبادي الصالحين
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই জান্নাত দুনিয়ার কোন মানুষের চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের প্রকৃত কথা দুনিয়ার কোন কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের নিয়ামতের কল্পনা দুনিয়ার কোন মানুষের অন্তর করতে পারে না। একটু আগে মনে করতেছিল এটাই জান্নাত, যখন ওই আসল জান্নাতের খবর শুনবে। এবার বলেন তো, আপনি ছোট্ট একটা জিনিস আছে ভালো, আপনি যদি বড় জিনিসের খবর পান, ছোটটার প্রতি আগ্রহ থাকবে না বড় ভালোটা মন চাইবে? এইবার ওই লোকগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ আপনি যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমরা আমাদের আসল বাড়িতে চলে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, ও মনে করবে এটা জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন কষ্টের আর কোনো কিছুই হতে পারে না। এইবার তাকে জানানো হবে জাহান্নামের আযাবের তুলনা এটা কোনো কিছুই না, বরং কল্পনাতীত শাস্তি তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ওই জাহান্নামের মধ্যে, যেটা কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে। একটু আগে যে আযাব মনে করতেছিল জাহান্নাম, প্রকৃত জাহান্নামের শাস্তির কথা যখন শুনবে, এই আযাব তার কাছে স্বাভাবিক মনে হবে। এইবার বলতে থাকবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। সর্বোপরি কথা হলো, আমাদের সকলকে আলমে বরজখের বাসিন্দা হওয়াই লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে দুইবার। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী থেকে মানব অধ্যায় শেষ হয়ে যাবে। পৃথিবীর সর্বশেষ মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিবে, সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। তার মানে আমাদের সকলকে আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ।